আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বি লা আরজু মিনহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আপনার ঘরের ব্যাপারে এই পৃথিবীর কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না, কোনো কিছু আশাও করি না। রব্বুল আমিন মেহেরবানি করে আপনি আপনার ঘরকে হেফাজত করেন। ওগো মাওলা, যে মানুষগুলো আপনার দুশমন তারাই তো আপনার ঘরের দুশমন। ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা ফামনাহুম আইয়ুখাররিবু কিরাকা। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, আপনার ঘরের দুশমন কে হবে? যে আপনার দুশমন সেই তো আপনার ঘরের দুশমন। যে ব্যক্তি আপনার ঘরের সঙ্গে দুশমনি করবে সে তো মূলত আপনার সঙ্গে দুশমনি করবে। ওগো মালিক, মূলত যার দুশমনি আছে আপনার সঙ্গে যে শত্রুতা পোষণ করে সেই তো আপনার ঘরের সঙ্গে শত্রুতা করবে। যে আপনাকে পছন্দ করে না সেই ব্যক্তি তো আপনার ঘরকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেই তো আপনার ঘর ধ্বংস করার চেষ্টা করবে। ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, যারা আপনার দুশমন তারাই তো আপনার ঘরের দুশমন। ফামনাহুম আইয়ুখাররিবু কিরাকা। আয় আল্লাহ, আপনার এই জনপদ, এই সংরক্ষিত জনপদ, যে জনপদকে আপনি সম্মান দিয়েছেন, এই জনপদ এরা ধ্বংস করতে এসেছে, আপনি মেহেরবানি করে এই জনপদটাকে হেফাজত করেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন ছিলেন, সেই গুহার নাম হচ্ছে গারে হেরা। এই পৃথিবীর মানুষ যখন হজ উমরায় যায়, গারে হেরা পর্বতেও একবার যাওয়ার চেষ্টা করে, কি পরিমাণ উঁচু জায়গা, উঠা যায় না, এত কষ্ট। আব্দুল মুত্তালিব সেই হেরা পর্বতে হেরা গুহায় গেলেন এবং হেরা গুহায় ওই গুহার মধ্যে উনি আল্লাহর বান্দা ঢুকলেন, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে লাগলেন। আল্লাহর ঘরকে তারা কিভাবে ধ্বংস করে এটা দেখার জন্য চোখের পানি ফেলেন আর কাবার দিকে চেয়ে দেখেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নবী হওয়ার আগে আল্লাহর ধ্যান মগ্ন হওয়ার জন্য হেরা গুহাকে উনি বাছাই করেছিলেন। কেন? হেরা গুহা থেকে সরাসরি কাবা দেখা যায়। আব্দুল মুত্তালিব উনিও আল্লাহর ঘর যেহেতু ওই গুহার থেকে সরাসরি দেখা যায়, এই জন্য উনি হেরা গুহায় গেলেন আল্লাহর ঘরের পরিণতি দেখার জন্য। ওইদিকে দোয়া করেছেন কার কাছে? ঘরের মালিককে। মাজুরে কোন? আপনি একজন ঘরের কেয়ারটেকার, এখন কেউ এসেছে এই ঘরের ক্ষতি করবে, আপনি মালিককে ফোন দিয়ে বললেন যে আপনার ঘর ভাঙার জন্য কেউ এসেছে, কি মনে করেন মালিক বসে থাকবেন? না চেষ্টা করবেন? চেষ্টা করবেন। চাচা ভাতিজা আপনজন যারা আছে, আপনার নেতা যারা আছে, এদেরকে ফোন টোন দিবেন আর বলবেন যাও সেই দেখে এসো, এরা নাকি আমার ঘর ভাঙার জন্য এসেছে, বিষয়টা একটু বুঝে আসো, একটু বুঝার চেষ্টা করো কি নাকি আমি আসবো। আল্লাহ তাআলার ঘর ভাঙবেন। আব্দুল মুত্তালিব ঘরের মালিককে বলছেন, আল্লাহ এরা তো আপনার ঘর ভাঙতে এসেছে, আর আমি দুনিয়ার আর কারো কাছ থেকে কিছু আশা করি না, আপনার ঘর তো আপনি তো হেফাজত করবেন। এখন কি মনে করেন আল্লাহ কি হেফাজত করবেন না? মাথুন না আপনারা, আল্লাহ হেফাজত করতে না, আল্লাহ হেফাজত করবেন। কেমনে করবেন? আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, নবীজি গো আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আসলে তো রাসূল দেখেন নাই, মানে বুঝাচ্ছেন আল্লাহ আপনি কি শুনেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আলাম তারা অর্থ হলো
আলাম তাসমা আপনি কি শোনেন নাই, অথবা আল্লাহ বলছেন আলাম তুখবার আপনি কি সংবাদ পান নাই, অথবা আল্লাহ বলছেন আলাম তাআলাম আপনি কি জানেন নাই। এই বিষয়টা তো সবার কাছে পরিচিত, সবার কাছে প্রসিদ্ধ ছিল। এমনকি খানায়ে কাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবী হয়েছেন, যে সময় সূরাতুল ফিল নাজিল হয়েছে, কাবা ঘর ভাঙার জন্য যখন তারা চেষ্টা করেছিল, সেই সময়ে যারা এদের পরিণতি দেখেছেন, নিজের চোখে দেখেছেন, এমন অনেক মানুষগুলো জীবিত ছিলেন। সেই জীবিত মানুষগুলোর সামনে যখন নবীজি সূরাতুল ফিল তিলাওয়াত করে শুনিয়েছেন, সবাই বিশ্বাস করেছে ঘটনা তো এমনই ঘটেছিল। সবাই আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ তো ইতিহাসও জানেন না, মুহাম্মদ তো নিরক্ষর মানুষ, অক্ষর জ্ঞানও তো ওনার নাই, কিছু পড়বেন ইতিহাস পড়বেন এমন কোনো ব্যবস্থাও তো ওনার নাই। উনি ইতিহাস পড়বেন, ভাষা জ্ঞান তো তেমন ছিল না, অক্ষরের জ্ঞান তো তেমন ছিল না, তবে উনি পড়বেন কেমনে? না পড়ে থাকলে কেমনে জানলেন হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন? ছুটু ছুটু যাকে যাকে পরিন্দারা এসেছে, ওই পাখি পরিন্দাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। ঐতিহ্যবাহী সংগঠন ইউনাইটেড ক্লাব দুর্লভপুর মৌলভীবাজারের 3 দিন ব্যাপী 28তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরা, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ একদিনে গুরুত্বপূর্ণ অধিবেশনে অত্যন্ত ভাব গাম্ভীর্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা, জানার শোনার আগ্রহ নিয়ে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আলোচ্য বিষয় ধার্য করেছেন মহাগ্রন্থ আল কুরআনের 105 নম্বর সূরা সূরাতুল ফিল। আরবিতে ফিল মানে হলো হাতি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা এবং তাদের পরিণতি উল্লেখ করেছেন। মূলত এই সূরা মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজারই এক অংশ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে কোনটা? কাবা শরীফ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমি একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে নির্মিত সর্বপ্রথম ঘর কোনটা?
নবীজি জবাব দিলেন, আল মসজিদুল হারাম। জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন, অতঃপর কোন ঘর? নবীজি জবাব দিলেন, আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। আবু যর গিফারি আবার বলেন, আমি জিজ্ঞাসা করলাম, কাম কানা বাইনাহুমা, আল্লাহর ঘর মসজিদে হারাম এবং বাইতুল মাকদিস, এই দুটি মসজিদের মধ্যে নির্মাণের ব্যবধান কতটুকু? নবীজি জবাব দিলেন, 40 সানা, 40 বছর। তো পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। আল্লাহ বলছেন, এই ঘর বরকতময় এবং সারা পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের সবচেয়ে বড় মার্কাজ, যেখানে আল্লাহর নূরের তাজাল্লি সব সময় পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কাবার কারণে আল্লাহ তাআলা পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা এবং আশপাশের বৃহৎ অঞ্চলকে সম্মানিত স্থান আল বালাদুল হারাম বলে ঘোষণা করেছে। মক্কাতুল মুকাররমা এমন এক শহর যেখানে কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি করা যাবে না, এমনকি এই শহরের গাছপালা কাটা যাবে না, ঘাস কাটা যাবে না, উপড়ে ফেলা যাবে না, এমনকি সেখানে কিছু পড়ে থাকলে কেউ উঠায়ও নিবে না। শিকার করার মতো কোনো জীবজন্তু দেখলে ওইটাকে শিকারও করা যাবে না। শিকার করার জন্য তার পিছনে দৌড়াবেন আর তাকে সামনের দিকে ভাগতে দিবেন, এমন করা যাবে না। মানে সবচেয়ে নিরাপত্তার শহর। কোরআনে মাজিদের জায়গায় জায়গায় এই শহরকে আল বালাদুল আমিন বলা হয়েছে, নিরাপত্তার শহর। আল্লাহ তাআলা খানায়ে কাবা অনেককেই নির্মাণ করার সৌভাগ্য দান করেছে। বিশেষভাবে যে দুজন নবীর নির্মাণের কথা আমাদের বেশি জানা, এর মধ্যে একজন হচ্ছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খানায়ে কাবায় ওনাদের নির্মাণের সময় ব্যবহৃত অনেক জিনিস এখনো বিদ্যমান। এক স্থানের নাম আছে মাকামে ইব্রাহিম। আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমে তোমরা নামাজ পড়ো। তো আল্লাহর ঘরের তাওয়াফ করা হজ এবং উমরাকারী যারা, তাদের জন্য জরুরি। পাশেই দুটি পাহাড় আছে, একটা পাহাড়ের নাম সাফা পাহাড়, আরেকটা পাহাড়ের নাম মারওয়া পাহাড়। এই দুই পাহাড়ের মধ্যখানে দৌড়ানো, এটাও হজ এবং উমরার গুরুত্বপূর্ণ আমল। পৃথিবীর ইতিহাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশের মানুষ কুরাইশ বংশ খানায়ে কাবা নির্মাণ করেছে। রাসূলুল্লাহ খানায়ে কাবা পুনর্নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, কিন্তু উনি করেন নাই। এর পরবর্তীতে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে এবং এর পরবর্তী যুগের অনেকেই খানে কাবার সংস্কার করেছেন বা সংস্কার করার চেষ্টা করেছেন। দুনিয়ার ইতিহাস, কোন জাতি যদি উন্নতি লাভ করে কখনো কখনো এই জাতির শাসকবর্গ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়। পৃথিবীর ইতিহাসে এমন এক জালিম বাদশার নাম আপনাদের জানা আছে, যার নাম হলো বাদশাহ ইউসুফ যু নওয়াজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 40 বছর আগে শুধুমাত্র খালিস তাওহীদবাদী খ্রিস্টান হওয়ার কারণে একদিনে পরীক্ষা খনন করে, গর্ত খনন করে 70,000 মুসলমানকে শহীদ করেছিল। কতজন? 70,000। এই 70,000 মানুষকে শহীদ করেছিল যে বাদশা, সেই বাদশার নাম আপনারা জানেন ইউসুফ যু নওয়াজ। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা আসহাবুল উখদুদ নামে তাদের ঘটনা উল্লেখ করেছে। পরীক্ষাওয়ালাদের কথা, যারা গর্ত খনন করে খালিস তাওহীদবাদী মুসলমানদেরকে এই গরম উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে শহীদ করেছিল। সেখান থেকে কোন মতে একজন ব্যক্তি জানে বেঁচে পলায়ন করেছে। ওই ব্যক্তি সেই সময়ের সুপার পাওয়ার রোমান সম্রাটের কাছে নালিশ করলেন যে ইয়ামানে ইউসুফ যু নওয়াজ একই দিনে একটা গর্তের ভিতরে প্রায় 70,000 মুসলমানকে শহীদ করেছে। আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান। রোম সম্রাট কায়সার ওই সময় হাবশার বাদশা নাজ্জাশীর মাধ্যমে ইয়ামানের বাদশা ইউসুফ যু নওয়াজ এবং তার সৈন্য দলের বিরুদ্ধে অভিযান পরিচালনার আদেশ করেন। বাদশা নাজ্জাশীর আদেশক্রমে দুইজন সেনাপতি, একজনের নাম আরিয়াত আর আরেকজনের নাম আব্রাহা, এই দুইজন ইয়ামানের ক্ষমতাসীন বাদশা ইউসুফ যু নওয়াজ এবং তার সৈন্য দলের বিরুদ্ধে যুদ্ধে আসেন। যুদ্ধের ফলাফল আরিয়াত এবং আব্রাহার পক্ষে গেল। বাদশা ইউসুফ যু নওয়াজ সাগরে পড়ে আত্মহত্যা করেছেন। আরিয়াত এবং আব্রাহা যখন ইয়ামান বিজয় করলেন, পুরোটা ইয়ামান হাবশীদের, আবিসিনিয়ার অধিবাসীদের ক্ষমতাধীন চলে গেল। আরিয়াত এবং আব্রাহার মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব দেখা দিল, কে শাসক হবেন। দুজনের পক্ষেই লোক বলছিল ব্যাপক প্রাণহানি ঘটবে এই ভয়ে তারা বড় যুদ্ধ না করে বললেন, চলো তুমি আর আমি নিজেই যুদ্ধ করি। যে জিতবে সেই শাসক, আর যে মারা যাবে তো সে মারা গেল। আব্রাহা ছিল একটু খাটো মানুষ, বেটে মানুষ, আর আরিয়াত ছিলেন বিশাল দেহের অধিকারী। আক্রমণের পরে আক্রমণ হলো। আব্রাহা বাদশার নাকও কাটলো, মুখও কাটলো। আরবি ভাষায় যাদের নাক কাটা থাকে তাদেরকে আল আশরাম বলে। এজন্য আব্রাহা বাদশার এক গুণ হলো আব্রাহা আল আশরাম, নাক কাটা আব্রাহা। কি জাত আব্রাহা? বলেন বলেন, কি জাত আব্রাহা? নাক কাটা আব্রাহা।
কোন আছে আব্রাহাকে নাক কাটা বলার আরেকটা কারণ আছে, সামনে বলছি। যখন আব্রাহার নাক কাটলো, মুখ কাটলো, তখন আব্রাহার গোলাম পিছন থেকে আরিয়াতের উপর আক্রমণ করে আরিয়াতকে হত্যা করে ফেললেন। বিদায় ইয়ামানের একচ্ছত্র শাসক হয়ে গেলেন আব্রাহা। কিন্তু নাজ্জাশী বাদশার কাছে আরিয়াতের হত্যা বিষয়টা উনি খুব ভালোভাবে নেন নাই, মেনে নেন নাই। আব্রাহার কাছে চিঠি প্রেরণ করলেন, পত্র প্রেরণ করলেন, তুমি আরিয়াতকে কেন হত্যা করলে? আমি অচিরেই তোমার বিরুদ্ধে সৈন্যদল পাঠাবো, তোমাকে শাস্তি করব, তোমাকে হত্যা করব। এই ধমকি শোনা মাত্রই আব্রাহা নাজ্জাশী বাদশার কাছে একটা চিঠি লিখলেন এবং ইয়ামানের কিছু মাটি একটা ব্যাগের ভিতরে, থলের ভিতরে ভরে নাজ্জাশী বাদশার কাছে পাঠাইলেন। সাথে নাকি উনি নিজের নাক কেটে নাকটাও নাকি নাজ্জাশী বাদশার কাছে প্রেরণ করেছেন। নিজে নিজের নাক কর্তন করে নাকটা নাজ্জাশী বাদশার কাছে প্রেরণ করেছে। অনেক উপঢৌকন দিলেন এবং সাথে পত্র লিখলেন, জাহাপনা, আমি আপনার আজ্ঞাবহ, আমি আপনার গোলাম ছিলাম, গোলামি থাকবো, আপনি শপথ ভঙ্গ করুন। বাদশাহ আশ্চর্য হলেন, আমার কাছে নাক কেটে প্রেরণ করেছে, কি পরিমাণ আনুগত্য মেনে নিয়েছে। বাদশাহ খুশি হলেন এবং আব্রাহাকেই ইয়ামানের শাসন ক্ষমতায় উনি বহাল রাখলেন। তবেই ইয়ামানের শাসন ক্ষমতায় আব্রাহার নাম যুক্ত হইল। আব্রাহা বাদশার সাথে সাথে আরেকটা চিঠি প্রেরণ করলেন, বাদশাহ জাহাপনা, আপনি আমার উপর নারাজ হয়েছেন, আমি আপনাকে খুশি করার জন্য ইয়ামানের রাজধানী সানআয় এমন এক প্রাসাদ নির্মাণ করব, গির্জা নির্মাণ করব, পৃথিবীর মধ্যে এমন প্রাসাদ, এমন অট্টালিকা, এমন গির্জা আর কোথাও পাওয়া যাবে না। আপনি দেখলে আপনি খুশি হয়ে যাবেন। আব্রাহা বাদশাহ কথা মতো ইয়ামানের সানআয় একটা রাজপ্রাসাদ নির্মাণ করলেন, অট্টালিকা নির্মাণ করলেন। এত উঁচু প্রাসাদ ছিল যে এই প্রাসাদের দিকে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যেত। এজন্য আরবের মানুষ ওই প্রাসাদকে আল কুল্লাইস বলত। এত উঁচু প্রাসাদ, এত বিশাল প্রাসাদ নির্মাণ করার পরে আব্রাহার মনে মনে এক চিন্তা জাগ্রত হল। লোকজন, আরবের মানুষ খানায়ে কাবার চতুর্দিকে তাওয়াফ করে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, আর আল্লাহর ঘর এটা নাকি খানায়ে কাবা, এটার চতুর্দিকে তাওয়াফ করে। আব্রাহা সিদ্ধান্ত নিলেন, আরবের মানুষকে আমি দাওয়াত করব, এরা যেন ইয়ামানের সানআয় আমার নির্মিত রাজপ্রাসাদে যেন তাওয়াফের কার্যক্রম তারা শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। এই ফরমান যখন জারি করেছে, মনে রাখবেন ইয়ামান এটাও আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত, জাজিরাতুল আরব। মক্কা মদিনার পূর্ব দিকটাকে ইয়ামান বলে। হাজারামাউত ইয়ামান, সানআ, নাজরান এগুলো একই দিকে। আব্রাহা যখন ফরমান জারি করেছেন, আর খানায়ে কাবায় তাওয়াফ কেউ করতে পারবে না, সকলকে তাওয়াফ করতে হবে আমার নির্মিত গির্জায়, এমন কোন সিদ্ধান্ত যদি কেউ চাপিয়ে দেয়, তাহলে ঈমানদার জনগণ যারা, অথবা যারা নিজের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এরা জীবন দিতে রাজি হয়ে যাবে, এরপরেও নিজের ইতিহাস ঐতিহ্যে কালিমা লেপন করতে চাইবে না। ঠিক না বেটি? কেন এটা একটা ঐতিহ্য, এটা একটা ইতিহাস। এই ফরমান জারি করা মাত্রই এমন এক প্রতিক্রিয়া দেখা দিল, চতুর্দিকেই লোকজন খুবই ফুঁসে উঠছে। কি বলছে আব্রাহা? আল্লাহর ঘর নাকি আমরা ছেড়ে দিব, আর তার বানানো গির্জায় নাকি আমরা তাওয়াফ করব?
এই কথাটা শোনা পরে আরো বেরিয়ে একজন মানুষ, ওরে নাকি রাত্রের অন্ধকারে ওই গির্জায় গিয়ে মলমূত্র ত্যাগ করেছে, পেশাব পায়খানা করে নোংরা করে ফেলেছে। তত্ত্ব অনুসন্ধান করে যখন জানতে পারলো ঘটনা ঘটিয়েছে আরবের মানুষ, আব্রাহা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, আমি আর খানায়ে কাবাকে অক্ষত রাখবো না, আমি কাবা ঘর ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। কি মনে করেন কাবা ঘরের মালিক কে? জোরে বলেন। কাবা ঘরের মালিক আল্লাহ তাআলা। এই ঘর আল্লাহ তাআলাই পৃথিবীর মধ্যে নির্মাণ করিয়েছে এবং পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা। আব্রাহা বাদশা বিশাল এক বাহিনী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কয়েকদিন আগে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু আগে, জন্মের বছরই কিছু আগে, কেউ তো বলছেন 50 দিন 55 দিন, এই পরিমাণ দিন আগে আব্রাহা বাদশা ইয়ামান থেকে বিশাল বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য যাত্রা করলো। তার এই যাত্রায় শুধু মানুষ ছিলেন না, শুধু ঘোড়া ছিল না, উট ছিল না, কয়েকটা হাতিও ছিল। এজন্য এই বাহিনীর নাম কোরআনের বর্ণনায় হাতি বাহিনী। কি বাহিনী? হাতি বাহিনী। হাতি কেন আনছিল? বাচ্চার উদ্দেশ্য ছিল খানায়ে কাবার বিভিন্ন দিকে লোহা লাগিয়ে, হুক লাগিয়ে হাতিগুলোকে ডাকানো হবে, হাঁকানো হবে, আর এরা খানায়ে কাবাকে উপড়ে ফেলবে, টেনে টেনে তারা নিয়ে আসবে। এটাই ছিল মূল টার্গেট। এর মধ্যে একটা হাতির নাম ছিল মাহমুদ। কতটা হাতি ছিল তা আমাদের আলোচনার ব্যাপার না, বিষয় না। হাতি নিয়ে গিয়েছিল, এই জন্য এই বাহিনীর নাম হলো আসহাবুল ফিল। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, নবীজি গো, আপনি কি শোনেননি আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? ওগো নবীজি, আপনি কি খবর পাওনি হাতি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ করেছিলেন? ওগো নবীজি, আপনি কি জানেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ করেছিলেন? ওই হাতি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ করেছিলেন আপনি কি জানেন না? এখন আচরণ কি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকতে পারে, কাবা ঘর ধ্বংস করার জন্য তারা এত দূর ইয়ামান থেকে মক্কার ভূমিতে পৌঁছে গেল, প্রতিমধ্যে কোন মানুষ কি প্রতিরোধ গড়ে তুলল না? স্বাভাবিকভাবেই এমন একটা প্রশ্ন জাগতে পারে, কোন জাতির ঐতিহ্যবাহী স্থাপনা কেউ ধ্বংস করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মধ্যখানে শুনেন, নবীজি বলছেন, কোন মানুষ যদি, কোন জাতি যদি আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা মানে না, ভঙ্গ করে, প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে, প্রতিজ্ঞা যদি ভঙ্গ করে, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। কোন জাতি যদি আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, নবীজির সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ বলছেন তাদের শাস্তি হলো আল্লাহ বিজাতীয়দেরকে তাদের উপর লেলিয়ে দিবেন, আর ওই বিজাতীয়রা তাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ধ্বংস করবে, নিজের দখলে নিয়ে যাবে। ওই সময় এমনটাই হয়েছিল, বর্তমান দুনিয়াতেও এমনটা হয়েছে। মুসলিম জাতি রবের সাথে তাদের কৃত ওয়াদা, নবীর সাথে তাদের কৃত ওয়াদা যখন পূর্ণ করে না, আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের মতো পবিত্র ভূখণ্ড আর স্থাপনা আল্লাহ মুসলমানদের থেকে বেদখল করে দেন। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ নবীর সাথে কৃত ওয়াদা যখন আমরা পূরণ করি না, এমন কিছু ঘটবে। কেন এই সমাজে আমরা অনেক মানুষই সুশীল, আমরা বা সুশীল সমাজ,
কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার, এই হিম্মত, এই আগ্রহ, এই জোশ, এমন অনেক কিছু আমাদের মধ্যে বিদ্যমান নাই, যা থাকার দরকার ছিল। আব্রাহা বাদশাহ অস্ত্রী বাহিনী নিয়ে আসছেন। প্রতিমধ্যে ইয়ামানের ক্ষমতাচ্যুত শাসক পরিবারের রাজবংশের একজন মানুষ জুনাফার, উনি মক্কার মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিন্তু উনি পরাজিত হয়েছেন। জুনাফার বন্দী হলেন, ওনাকে বন্দী অবস্থায় আব্রাহা হত্যা করলেন না, সাথে করে নিয়ে আসলেন। প্রতিমধ্যে হাসাম গোত্রের কিছু মানুষ, ওনারাও প্রতিরোধ গড়ে তুললেন, কিন্তু ওনারাও পরাজিত হলেন। ওনাদের লিডার যারা, ওনাকেও বন্দী অবস্থায় খানায়ে কাবার দিকে নিয়ে আসা হলো, যাতে করে উনি পথ প্রদর্শন করতে পারেন। এতটুকু প্রতিরোধ গড়ে উঠেছিল, কিন্তু কেউ সফল হতে পারেন নাই, কামিয়াব হতে পারেন নাই। মক্কার কিছু দূরে, খানায়ে কাবা থেকে কিছু দূরে এক জায়গায় আব্রাহা বাদশাহ তার বাহিনী নিয়ে অবস্থান করলেন, যাত্রা বিরতি করলেন, এবং আব্রাহার বাহিনী মক্কাতুল মুকাররমার বাসিন্দাদের উট, ছাগল, বকরি, দুম্বা এগুলো তারা লুটপাট শুরু করলো। এমনকি মক্কার লিডার আব্দুল মুত্তালিবেরও 200টা জীবজন্তু আব্রাহার লোকজন লুট করলো। আব্দুল মুত্তালিব ছিলেন তখন মক্কাতুল মুকাররমার সর্বজন শ্রদ্ধেয় নেতা। উনি নবীজির কি হন? মাশাআল্লাহ, নবীজির কি হন তো জানেনই তো, নবীজির কি দাদা। দাদা এত সম্মানী, নাতিও তো সম্মানী। দাদাকে সকলেই সম্মান করতেন, নাতিও ছিলেন সম্মানী। আব্দুল মুত্তালিব দেখতেও সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ সেই যুগে এত সুন্দর কোন মানুষ কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। উনি এত সুন্দর হওয়ার কারণে ওনার নাম ছিল সাইবা, মানে সুন্দর, অতিরিক্ত সৌন্দর্যের কারণে শরীরের পশম পর্যন্ত আপনার সাদা হয়ে গিয়েছে। এত সৌন্দর্য আল্লাহ ওনাকে দান করেছে। চেহারাও সুন্দর, গঠনও সুন্দর, শারীরিক অবকাঠামো এত সুন্দর, চেহারার মধ্যে ভয় আছে, নেতৃত্বের চাপ আছে, যত কিছু থাকার দরকার সবই ওনার মধ্যে বিদ্যমান আছে। আব্রাহা বাদশাহ বাহকের মাধ্যমে মক্কার লোকজনের কাছে সংবাদ প্রেরণ করলেন, বিশেষ করে আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পাঠালেন, বলেন যাও মক্কার লিডারকে বলে এসো, আমি এসেছি কাবা ঘর ধ্বংস করার জন্য। যদি তারা বাধা দেয় না, তো তাদের লিডার যেন আমার কাছে আসে, আলাপ আলোচনা করেন, এবং এই ব্যাপারে যেন প্রতিজ্ঞা করেন যে আমাদেরকে বাধা দিবেন না, আমরা যুদ্ধ করব না, শুধু কাবা ঘর ধ্বংস করে চলে যাব। যদি আসেন না, তাহলে বোঝা যাবে ওনারা বাধা দিবেন, আমরা নির্বিচারে যে কোনো ধরনের আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা সবকিছু মেনে নিব, সংঘর্ষে আমরা ঝড়াবো, আমরা হত্যা করব, যে কোনো কিছু, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে আমরা কাবা ঘর ধ্বংস করব। স্পর্ধা তো কম না, কথা বলেন ঠিক না বেটি? আব্দুল মুত্তালিব বাহককে আগেই বলে দিলেন, আমাদের এত শক্তি সামর্থ্য নাই যে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব, এমন শক্তি সামর্থ্য আমাদের নেই। আব্দুল মুত্তালিব নিজেরই ছেলে কয়েকজনকে নিয়ে আব্রাহার সামনে গেলেন। আব্রাহা ছিলেন আসনের মধ্যে বসা। যেই মাত্র আব্দুল মুত্তালিবের চেহারার সৌন্দর্যতা আর চেহারার মধ্যে যে একটা ভাব আছে এটা উনি দেখেছেন, সাথে সাথেই আব্রাহা আসন ছেড়ে আব্দুল মুত্তালিবের সাথে মাটির মধ্যে বিছানা আছে, ওই বিছানায় এসে বসছে। আব্দুল মুত্তালিবকে বললেন, আমি তো এসেছি খানায়ে কাবা ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব বলেন, ভাই আমরা আপনাকে বাধা দিচ্ছি না, আমরা এই ব্যাপারে কথা বলছি না। আমার কিছু উট ছাগল আপনার লোকজন নিয়ে গেছে, আমার এগুলো আপনি ফেরত দেন। আব্রাহা বললেন, আমি তো ধারণা করেছিলাম আপনি জ্ঞানী গুণী মানুষ, বিবেকবান মানুষ, কিন্তু আমি আপনার কথায় তো বুঝলাম
বিবেক বলতে কিছু নাই ওই আপনার মাঝে, কোনো দূরদর্শিতা নাই। কেন? আপনি একজন লিডার মানুষ, আপনি আপনার উট ছাগল নিয়ে কথা বলছেন, অথচ আমি এসেছি খানায় কাবা ধ্বংস করার জন্য। এই ব্যাপারে আপনার জবান থেকে আমি কিছুই শুনলাম না। উনি বলছেন, দেখেন আমি তো কাবাগরের মালিক নই, আমি কাবাগরের কি নই, মালিক নই। আনা রব্বুল ইবিল, আমি হচ্ছি উটের মালিক। আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক। এই দুনিয়াতে সাময়িক সময়ের জন্য এই উটগুলোর মালিকানা আমার, আমি হচ্ছি উটের মালিক। ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমিহি, যে ঘরকে ধ্বংস করার জন্য তুমি এসেছো ওই ঘরের একজন মালিক আছেন, উনি তার ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর কথা। আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক, এই জন্য আমি আপনার কাছ থেকে উট ছেড়ে নিয়েছি। ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমিহি, এই যে ঘর আপনি ধ্বংস করার জন্য এসেছেন ওই ঘরের একজন মালিক আছেন, উনি তার ঘর বাঁচাবেন। এমনিতে আব্রাহা দম্ভ ভরে অহংকারের সাথে বলেন, মা কানা লিয়ামতানিয়া মিন্নি, কোন মানুষ এই ঘরকে আজকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এমন কোন শক্তি নাই যেই শক্তি এই ঘর আমার হাত থেকে বাঁচাবে। কোন শক্তি, কোন সামর্থ্যবান এমন নাই যে নাকি আমার হাত থেকে এই ঘরকে বাঁচাবে। আব্দুল মুত্তালিব বললেন, এটা আমাকে শোনায় লাভ নাই, আনতা ওয়া যাকা, তুমি আর আল্লাহ জানো। এই ধমক আমাকে দিয়ে লাভ। আপনি বলছেন মা কানা লিয়ামতানিয়া মিন, এই ঘরকে আপনার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। উনি বলছেন, এটা আপনি জানেন আর আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে কি কথা না বলছেন, বুঝছেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন মিয়া, আপনি বলছেন মা কানা লিয়ামতানিয়া মিন, আল্লাহর ঘরকে বুঝি আপনার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঘরের মালিক তো আমি নই, বলছি তো আগে। ঘরের মালিক একজন আছেন, উনি আর আপনি জানেন। আনতা ওয়া যাকা, উনি আর আপনার ব্যাপার, আমার কি এখানে? আমাকে ধমক শুনেও লাভ নাই, ধমক দিয়েও লাভ নাই। উনি জানেন ওনার ঘর কিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। ঘরের মালিককে আল্লাহ। আব্দুল মুত্তালিব উট ছাগল নিয়ে ফেরত আসলেন। আসার পরে সকলকে বললেন, প্রত্যেকেই পাহাড়ের চূড়ায় আশ্রয় নেন, গর্ত গুহায় আশ্রয় নেন, কেউ আমরা যুদ্ধে জড়ানোর দরকার নাই। উনি নিজে আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরের জন্য কান্নাকাটি করলেন। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব উনি তাওহীদবাদী মানুষ ছিলেন, মুশরিক ছিলেন না। নবীর উপরের বংশের কোন মানুষ মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ। সবাই তাওহীদবাদী ছিল। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আপনি ছাড়া অন্য কারো কাছে আপনার ঘরের ব্যাপারে কোনো আশা করি না। ইয়া রাব্বি লা আরজু মিনহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ, আপনার ঘরের ব্যাপারে এই পৃথিবীর কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না, কোনো কিছু আশাও করি না। রব্বুল আমিন, মেহেরবানি করে আপনি আপনার ঘরকে হেফাজত করেন। ওগো মাওলা, যে মানুষগুলো আপনার দুশমন, তারাই তো আপনার ঘরের দুশমন। ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা ফামনাহুম আইয়ুখাররিবু কিরাকা। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ, ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, আপনার ঘরের দুশমন কে হবে? যে আপনার দুশমন, সেই তো আপনার ঘরের দুশমন। যে ব্যক্তি আপনার ঘরের সঙ্গে দুশমনি করবে, সে তো মূলত আপনার সঙ্গে দুশমনি করল। ওগো মালিক, মূলত যার দুশমনি আছে আপনার সঙ্গে, আপনার সঙ্গে যে শত্রুতা পোষণ করে, সেই তো আপনার ঘরের সঙ্গে শত্রুতা করবে।
যে আপনাকে পছন্দ করে না, সেই ব্যক্তি তো আপনার ঘরকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেই তো আপনার ঘর ধ্বংস করার চেষ্টা করবে। ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, যারা আপনার দুশমন তারাই তো আপনার ঘরের দুশমন। ফামনাউকুম আইয়ুখাররিবু কিরাকা, আয় আল্লাহ আপনার এই জনপদ, আপনার এই জনপদ, এই সংরক্ষিত জনপদ, যে জনপদকে আপনি সম্মান দিয়েছেন, এই জনপদ এরা ধ্বংস করতে এসেছে, আপনি মেহেরবানি করে এই জনপদটাকে হেফাজত করেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন ছিলেন, সেই গুহার নাম হচ্ছে গারে হেরা। এই পৃথিবীর মানুষ যখন হজ উমরায় যায়, গারে হেরা, হেরা পর্বতেও একবার যাওয়ার চেষ্টা করে, কি পরিমাণ উঁচু জায়গা, উঠা যায় না, এত কষ্ট। আব্দুল মুত্তালিব সেই হেরা পর্বতে, হেরা গুহায় গেলেন এবং হেরা গুহায়, ওই গুহার মধ্যে উনি আল্লাহর বান্দা ঢুকলেন, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে লাগলেন। আল্লাহর ঘরকে তারা কিভাবে ধ্বংস করে এটা দেখার জন্য চোখের পানি ফেলেন আর কাবার দিকে চেয়ে দেখেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নবী হওয়ার আগে আল্লাহর ধ্যান মগ্ন হওয়ার জন্য হেরা গুহাকেই উনি বাছাই করেছিলেন। কেন? হেরা গুহা থেকে সরাসরি কাবা দেখা যায়। আব্দুল মুত্তালিব উনিও আল্লাহর ঘর যেহেতু ওই গুহার থেকে সরাসরি দেখা যায়, এই জন্য উনি হেরা গুহায় গেলেন আল্লাহর ঘরের পরিণতি দেখার জন্য। ওইদিকে দোয়া করেছেন কার কাছে? ঘরের মালিককে। মাজুরে কোন? আপনি একজন ঘরের কেয়ারটেকার, এখন কেউ এসেছে এই ঘরের ক্ষতি করবে, আপনি মালিককে ফোন দিয়ে বললেন যে আপনার ঘর ভাঙার জন্য কেউ এসেছে, কি মনে করেন মালিক বসে থাকবেন? না, চেষ্টা করবেন, চেষ্টা করবেন। চাচা ভাতিজা আপনজন যারা আছে, আপনার নেতা যারা আছে, এদেরকে ফোন টোন দিবেন আর বলবেন যাও সেই দেখে আসো, এরা নাকি আমার ঘর ভাঙার জন্য এসেছে, বিষয়টা একটু বুঝে আসো, একটু বুঝার চেষ্টা করো কি নাকি আমি আসবো। আল্লাহ তাআলার ঘর ভাঙবেন। আব্দুল মুত্তালিব ঘরের মালিককে বলছেন, আল্লাহ এরা তো আপনার ঘর ভাঙতে এসেছে, আর আমি দুনিয়ার আর কারো কাছ থেকে কিছু আশা করি না, আপনার ঘর তো আপনি তো হেফাজত করবেন। এখন কি মনে করেন আল্লাহ কি হেফাজত করবেন না? মাথুন না আপনারা, আল্লাহ হেফাজত করতে না, আল্লাহ হেফাজত করবেন। কেমনে করবেন? আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, নবীজি গো আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আসলে তো রাসূল দেখেন নাই, মানে বুঝাচ্ছেন আল্লাহ আপনি কি শুনেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আলাম তারা অর্থ হলো আলাম তাসমা, আপনি কি শুনেন নাই, অথবা আল্লাহ বলছেন আলাম তুখবার, আপনি কি সংবাদ পান নাই, অথবা আল্লাহ বলছেন আলাম তাআলাম, আপনি কি জানেন নাই। এই বিষয়টা তো সবার কাছে পরিচিত, সবার কাছে প্রসিদ্ধ ছিল। এমনকি খানায়ে কাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবী হয়েছেন, যে সময় সূরাতুল ফিল নাজিল হয়েছে, কাবা ঘর ভাঙার জন্য যখন তারা চেষ্টা করেছিল, সেই সময়ে যারা এদের পরিণতি দেখেছেন, নিজের চোখে দেখেছেন, এমন অনেক মানুষগুলো জীবিত ছিলেন। সেই জীবিত মানুষগুলোর সামনে যখন নবীজি সূরাতুল ফিল তিলাওয়াত করে শুনিয়েছেন, সবাই বিশ্বাস করেছে ঘটনা তো এমনই ঘটেছিল। সবাই আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ তো ইতিহাসও জানেন না, মুহাম্মদ তো নিরক্ষর মানুষ, অক্ষর জ্ঞানও তো ওনার নাই, কিছু পড়বেন ইতিহাস পড়বেন এমন কোনো ব্যবস্থাও তো ওনার নাই।
উনি ইতিহাস পড়বেন, ভাষা জ্ঞান তো তেমন ছিল না, অক্ষরের জ্ঞান তো তেমন ছিল না, তবে উনি পড়বেন কেমনে? না পড়ে থাকলে কেমনে জানলেন হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন? ছুটু ছুটু যাকে যাকে পরিন্দারা এসেছে, ওই পাখি পরিন্দাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। মুহাম্মদ কেমনে জানলেন? সবার সামনে মহান আল্লাহ আল্লাহর পয়গম্বরের নবুয়তের বিষয়টা ক্লিয়ার করে দিলেন। মুহাম্মদ এমনিতে জানেন নাই, যিনি ধ্বংস করেছেন হস্তি বাহিনীকে, সেই মহান আল্লাহ মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে এটাও প্রকাশ পেল যে মুহাম্মদ এই বিষয়টা জানলেন কেমনে? নিশ্চয় মুহাম্মদের একটা যোগাযোগ আছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি শুনেন নাই? এই ব্যাপারটা যদিও প্রশ্নবোধক, প্রশ্নের আকারে আল্লাহ জিজ্ঞাসা করছেন, কিন্তু আসলে এর উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত বোঝানো যে বিষয়টা ঘটেছে, যে ব্যাপার সবার শোনার ব্যাপার, সবাই যে বিষয়টা শুনে থাকে, এই ব্যাপারটা সম্পর্কে অবশ্যই দেখার মতো হয়ে যায়। শুনতে শুনতে কোনো কোনো বিষয় দেখার মতোই হয়ে যায়, শুনতে শুনতে কোনো কোনো সংবাদ দেখার মতোই হয়ে যায়। এই বিষয়টা এত প্রসিদ্ধ ছিল, ইতিহাসের পাতায় সংরক্ষিত ছিল, সবার কাছে ব্যাপারটা এত প্রসিদ্ধ ছিল যেন এখন হয়ে গেছে দেখার মতো। ওই আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? অথবা কখনো কখনো আল্লাহ পরওয়ারদিগারে আলম এই কেমন বাক্যরীতি এমন স্থানে ব্যবহার করেন মানুষের আগ্রহ সৃষ্টি করার জন্য, বিষয়টা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার জন্য এমন বাক্যরীতি আল্লাহ তাআলা প্রয়োগ করেন। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, অন্যান্য ঘটনার ব্যাপারে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা, আপনি কি দেখেন নাই ওই মানুষগুলোর ব্যাপারে যারা ভয় করেছিল, এদেরকে কি আপনি দেখেন নাই? মানে এদের ব্যাপারে কি আপনি শুনেন নাই? ঘটনা তো প্রসিদ্ধ। আল্লাহ কি বলছেন? আলাম ইয়াজআল কাইদাকুম ফি তাদলিল, আল্লাহ তো তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের চক্রান্ত কি করেছেন? ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। তাদের ষড়যন্ত্র আলোর মুখ দেখেনি, সফলতার মুখ দেখেনি, চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের চক্রান্ত কোনো কাজ আসেনি, তাদের চক্রান্ত কোনো কাজ দেয়নি। এমনকি আব্রাহা বাদশাহ যখন আব্দুল মুত্তালিবের কথা শুনলেন, আমি হচ্ছি উটের মালিক, ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহি, আল্লাহর ঘরের মালিক তো আল্লাহ, উনি হেফাজত করবেন। আব্রাহা রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন। উনি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য হাতিকে ঢাকানো শুরু করলেন সামনের দিকে। কিন্তু হাতির নিয়ন্ত্রণ কার হাতে? জোরে কম, কার হাতে? আল্লাহর হাতে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে অবস্থান করছেন। হাদিস শরীফের মধ্যেও এই ঘটনার কিছু উল্লেখ এসেছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। আল্লাহ রাসূল যখন হুদাইবিয়ায় অবস্থান করছেন, নবীজির উটটা বসে গেল, উট আর দাঁড়ায় না। কেন? সামনে যাওয়া, আল্লাহর রাসূল আরো সামনে যাবেন, এটা আল্লাহর ইচ্ছা নয়। এখানে সন্ধি হবে, এখানে কিছু একটা হবে, কিছু একটা ঘটবে, এটা কার জানা আছে? আল্লাহর জানা আছে। নবীজি উটটাকে বারবার উঠাইতে চান। আল্লাহ রাসূল উমরা করার জন্য এসেছেন। হুদাইবিয়াতে এসে উট বসছে যে বসছে, আর দাঁড়ায় না, আর দাঁড়ায় না। নবীজি বললেন, হাবাসাহা হাবিসুল ফিল, হাবাসাহা হাবিসুল ফিল, হস্তি বাহিনীকে যেই আল্লাহ কাবাগর ধ্বংস করার থেকে রুখে দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলাই আমার উটনিটাকেও রুখে দিয়েছে। হাবাসাহা হাবিসুল ফিল, হস্তি বাহিনীকে যিনি রুখে দিয়েছেন, সেই আল্লাহই আমার উটনিকেও রুখে দিয়েছেন। উটনি আর দাঁড়াবে না, মানে সিদ্ধান্ত পেয়ে গেছি এই বছর উমরা হবে না। মক্কায় ঢুকতে আমাকে বাধা দেওয়া হচ্ছে, এই বছর উমরা হবে না। সন্ধি হবে, ইসলামের ধার উন্মোচিত হবে, ইসলামের প্রচার প্রসারের বিভিন্ন পথ উন্মোচিত হবে, উন্মুক্ত হবে। নবীজি এখানেই বসে থাকলেন। তো হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন, হস্তি বাহিনীকে যিনি রুখে দিয়েছিলেন, উনি আমার উটনিটাকে রুখে দিয়েছেন। উটনির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে।
হাতিরও নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আব্দুল মুত্তালিব তো চলে গেছেন হেরা গুহায়, ওইদিকে সবাই পাহাড়ের চূড়ায়। আবার আব্রাহা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কাবাগর ধ্বংস করবেন। কেউ যদি বাধা দিতে আসে মেরে কেটে শেষ করে ফেলবেন। হাতিকে হাঁকাচ্ছেন সামনে যাওয়ার জন্য, কিন্তু হাতি বসছে যে আর নড়ে না। জোরে বলেন। ইয়ামানমুখী করলে দৌড় দেয়, মক্কামুখী করলে, কাবামুখী করলে হাঁটে না, চলে না। ইয়ামানের দিকে যদি হাতির রূপ করে দেওয়া হয় তবে হাতি দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়, কাবার দিকে যেতে চায় না। এমনিতেই আল খাশামি বলেন, ওপরক মাহমুদ, আরে মাহমুদ, হাতির নাম বলছিলেন মাহমুদ, যেটা নেতা ছিল, নেতা হাতির নাম মাহমুদ। আল্লাহর বান্দা বলেন, উবরুক মাহমুদ, মাহমুদ তুমি বসে যাও। আবির জিরা শিদান মিন হাইসু জিতা, অথবা যেখান থেকে তুমি এসেছিলাম ওখানে তুমি আবার ফিরে যাও। ফা ইন্নাকা ফি বালাদিল্লাহিল হারাম। আল্লাহর বান্দা বলেন, হাতিরে তুমি জানো না এমন শহরে তুমি এসেছো, এই শহর সম্মানিত শহর, ফি বালাদিল্লাহিল হারাম, যেমন তেমন শহর নয়, দুনিয়ার কোন মানুষের শহর নয়, যে শহর সরাসরি আল্লাহর শহর। সুবহানাল্লাহ বলেন। শহর কার শহর? ফাইন্নাকা ফি বালাদিল্লাহিল হারাম, ওই শহরটা হচ্ছে আল্লাহর শহর, যে শহরটাকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই শহরের মধ্যে কোনো হত্যাকাণ্ড চলে না, যুদ্ধ চলে না। এই শহরের মধ্যে কোনো ধরনের গাছ উপড়ে ফেলা যায় না, কোনো ধরনের গাছের ডাল ভাঙ্গা যায় না, কোনো প্রাণীকে মারাও যায় না। আল্লাহর বান্দা বলেন, ওপরক মাহমুদ, এরে মাহমুদ বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আবির যারা সেদান মিন হাইসু জিতা, অথবা যেখান থেকে এসেছো সেখানে তুমি আবার ফিরে যাও। ফা ইন্নাকা ফি বালাদিল্লাহিল হারাম, মহান আল্লাহর সম্মানিত শহরের মধ্যে তুমি আছো। মাহমুদ তো উঠেই না, মাহমুদ তো উঠেই না, উঠে দাঁড়াতে চায় না। কিন্তু এমনের দিকে যদি ফিরানো হয় তবে দৌড়ানো শুরু করে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, এরা মক্কার মুকাররমার খানায় কাবা হাত দিবে দূরের কথা, কাবার দ্বারের কাছেও তো এরা যাইতে পারে নাই। আল্লাহ বলছেন, আমি তাদের চক্রান্ত নস্যাৎ করে দিলাম, আমি আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ বলেন, কিভাবে তাদের চক্রান্ত নস্যাৎ করে দিলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ছোট্ট ছোট্ট পক্ষীগুলো আমি প্রেরণ করলাম, ছোট ছোট পাখির দল আমি আল্লাহ প্রেরণ করলাম। যেই পাখিগুলো যাকে যাকে এসেছে দলে দলে এসেছে, এক দলের পরে আর এক দল, এক দলের পরে আর এক দল, এমন পাখিগুলো এসেছে যে পাখিগুলোর মুখের মধ্যে ছিল ছোট্ট একটা কঙ্কর, দুইটা পায়ের মধ্যে ছিল আরো দুইটা কঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের এদের মুখের মধ্যে যেই কঙ্কর ছিল এবং দুইটা পায়ের মধ্যে যেই কঙ্করগুলো ছিল, এগুলোর সাইজ কেমন ছিল ইতিহাসবিদরা বলেন তাই এবং গমের মতো এইরকম একটা সাইজের পাথর ছিল। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, পাখিগুলো যাকে যাকে এসেছে এবং এদের উপর থেকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দেন, তারবিহিম বিহিজারাতিম মিন সিজিল। আল্লাহ বলেন, এমন পাথর দিয়ে আক্রমণ করেছে, এই পাথরগুলো ছিল পুরা মাটির কঙ্কর, পুরা মাটির কঙ্কর ছিল। মাটির এবং পাথরের মিশ্রণে যে পাথর কঙ্কর হয় এমন পাথর ছিল, পুরা মাটির কঙ্কর এদের উপর নিক্ষেপ করা হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপর কঙ্করগুলো পড়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে মানুষের গায়ে কঙ্কর পড়েছে সবার গায়ে পড়ে নাই, এক দুইজনের গায়ে পড়তে পড়তে সবাই দৌড়ানো শুরু করেছে, যে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যার গায়ে একটা কঙ্কর লেগেছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কষে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানায়া দেন, ওগো নবীজি
আমি তাদের চক্রান্ত, আমি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলাম। বেশি কোনো বাহিনী লাগে নাই, আকাশে উড়ন্ত পাখির মাধ্যমে তাদের চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আসেনি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই পাখিগুলো যাকে যাকে এসেছে তাইরান আবাবিল। আবাবিল কোন পাখির নাম নয়, আবাবিলের অর্থ জামাআতিন। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসেছে, দলে দলে এসেছে, এক দলের পরে আরেক দল, এক দলের পরে আরেক দল, এইভাবে এসেছে। কেউ তো বলছেন ওই পাখিগুলো কেমন ছিল, কোন মুফাসসিরে কোরআন বলেন এই পাখিগুলো ছিল সামুদ্রিক কালো রঙের পাখি। আল্লাহর বান্দারে বলেন হিয়া তাইরুন সুদুন বাহরিয়া, সামুদ্রিক কালো রঙের পাখি ছিল, যেই পাখিগুলোর ফি মিনকারিহা ওয়া আযাফিরিহা আল হিজারা, যেগুলোর মুখের মধ্যে এবং এগুলোর পায়ের মধ্যে ছোট ছোট পাথর ছিল। কোন মুফাসসির বলছেন এমন পাখি আল্লাহ প্রেরণ করেছিলেন যেই পাখিগুলো ইতিপূর্বে দেখা যায় নাই। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা বলেন এমন পাখি আল্লাহ প্রেরণ করেছিলেন কানা তাইরান লাম ইউরা ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, এমন পাখি আল্লাহ আব্রাহার দলকে ধ্বংস করার জন্য, হস্তি বাহিনী হাতি বাহিনীকে ধ্বংস করার জন্য এমন পাখি আল্লাহ প্রেরণ করেছিলেন যেমন পাখি ইতিপূর্বে আর দেখা যায় নাই এবং ওই দিনের পরেও আর এমন কোন পাখি দেখা যায় নাই। সুবহানাল্লাহ। এই কথাটা অত্যন্ত যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা কোন জাতিকে যদি আযাব দেন, আযাবের জিনিস চিরকাল থাকে না। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে কিছু মানুষকে আযাব এবং শাস্তি দেওয়ার জন্য বানর বানায়া দিয়েছে, এদের বংশ আর থাকে না। ঠিক এইভাবে যে পাখি দিয়ে আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন, ওই পাখিগুলো অতীতেও ছিল না, এরপরেও আর এমন কোন পাখি দেখা যায় নাই। এমন পাখি এসেছে, আল্লাহ তাদেরকে এই পাখিগুলোর মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এমন পাথর যেই পাথরগুলো ছিল শক্ত পাথর। সিজিল আরবের মানুষগুলো সিজিল বলতে শক্ত জিনিসকেই বোঝায়, যেটা বাইন্ডিং এর ভিতরে থাকে, প্যাকিং থাকে, শক্ত থাকে। তো বোঝানো হচ্ছে এমন পাথর এরা নিক্ষেপ করেছে, এই পাথরগুলো ছিল পোড়ামাটির কঙ্কর, পোড়ামাটির পাথর, ছোট ছোট, তেমন বড় নয়। যার গায়ে লেগেছে সেই মারা গেছে, কেউ তো রাস্তায় মারা গেছে, কেউ ইয়েমনে আসতে আসতে পথেই মারা গেছে, কেউ তো ইয়ামান পৌঁছার পরে মারা গেছে। স্বয়ং আব্রাহা আল আশরাম, নাক কাটা আব্রাহা, ইয়ামান আসার পরে সানআয় প্রবেশ করার পরে তার প্রিয় শহরে যখন প্রবেশ করেছে, লোকদের কাছে, মানুষের কাছে আল্লাহর আযাব আর গজবের ইতিবৃত্ত বর্ণনা করেছে, এই সফরের পুরো কাহিনী বর্ণনা করেছে। আর এরপরে সে মারা গেছে। কিভাবে মারা গেছে? মুফাসসিরিনে কেরাম বলেন আব্রাহার শরীরে যে পাথর পড়েছিল, এই পাথর পড়ার কারণে এর হাত ছিন্ন হয়ে গেছে, তার পাও পর্যন্ত তার বডির মধ্যে থাকে নাই, এমনকি শেষ পর্যন্ত তার শরীর পেটে তার কলিজাটা পর্যন্ত বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কেন? সে স্পর্ধা দেখিয়েছিল কার ঘর ভাঙবে। জোরে বলেন।